ছাতকে পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোজাম্মেল হোসেন মাসুম নামের এক যুবক খুন হয়েছে। শনিবার রাতে আনুমানিক ৩টার দিকে সুরমা নদীর পাড়ে ছাতক সিমেন্ট ফ্যাক্টরির ট্রান্সপোর্ট এলাকায় এ ঘটনাটি ঘটেছে। ছুরিকাঘাতে নিহত মোজাম্মেল হোসেন মাসুম পৌরসভার পূর্ব নোয়ারাই গ্রামের সাবেক মেম্বার, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মফিজুর রহমানের পুত্র। ঘটনাটি বিস্তারিত পুরো ভিডিওতে দেখুন। আমরা এখন খুব মর্মাহিত। আমার স্বাস্থ্য ভাই মাসুম রে রাত হঠাৎ করে সে দোকানে ছিল, দোকান থেকে কিছু লোক আইসে তারে ৪ নম্বর যে বিয়ত নিচে নিয়াহারি তারে এলুপাতারি একজনে মারা তারে সম্ভব নাই, তারে ৭-৮ জন মিল্লা তারে নির্মমভাবে হত্যা করছে। আমরা এর প্রকৃত বিচার চাই, আসামি হকলার আমরা ফাঁসি চাই, যাতে আর কোনো মায়ের বুক কালি হয় না। মার একমাত্র ছেলে, এই দেখেন তার 3টা বাচ্চা আছে, ছোট ছোট 3টা বাচ্চা আছে, একটা ছেলে 2টা মেয়ে। এই মহিলা এখন এই বাচ্চাগুলো লিয়া তার সারা জীবন যাপন কিভাবে করবে? এই হত্যা কেন ছাতকে বন্ধ হয় না? বারবার কেন হত্যা হয়? আর বারবার আসামিগুলা জামিনে ভাইয়া আইসেই আর একটা হত্যা করে, জামিনে আইসেও আর একটা হত্যা করে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে আর কোনো মাটার মামলার আসামি যাতে কোনো যত সহজে জামিন না পায়। এরা জামিনে আসে, জামিন পাওয়া একদিন আছে আমরাও জানি, কিন্তু জামিনে আইসে আর একটা পুনরায় আর একটা হত্যা করে। আচ্ছা, ইতিমধ্যে যে সংবাদগুলো প্রচার হয়েছে যে একটা সিগারেটকে কেন্দ্র করে ছুরিকাঘাতে তাকে হত্যা করা হয়েছে, এই বিষয়টা সম্বন্ধে আপনারা এই বিষয়টা আমরা জানি না। যদি এই বিষয়ে কোনো কেউ মানে বক্তব্য হইতে থাকে যে সিগারেট নিয়ে হত্যা হয়েছে, তা আমার মনে হয় উনি সাথে ছিল। উনি যদি সাথে ছিল, উনি আমার বাইরে বিতেন বাবা চাইলো না খেনে, নাইলে খেনে উনি হঠাৎ করে কয় যে এটা সিগারেট নিয়ে হত্যা হয়েছে। উনি তো বুঝে শুনে আমাদের সাথে আমাদের এখন পুষ্মটিং চলতেছে, আমাদের সাথে বোঝাপড়া করে না উনি বক্তব্য দিবে। আপনাদের জানা মতো কোনো পূর্ব শত্রুতা ছিল? পূর্ব শত্রুতা তো অবশ্যই আছে। এর আগে আমার ছেলে মারা গেছে, ওরা আমার স্বাস্থ্য ভাই। এর আগে আমার ছেলেটা মারা গেছে 2019 সালে। এখনো বিচার পাইতেছি না, আমরা দাঁড়াদাঁড়ি করতেছি, বিভিন্ন মানববন্ধন করতেছি। আমার স্বাস্থ্য ভাই সবসময় বা আমার চাচা আওয়ামী লীগের তাই সভাপতি, তাই নয় সবসময় আমার মানববন্ধনে থাকেন। হয়তো পূর্ব শত্রুতা তৈরিয়া বা যে গুন্ডা আইনা হয়তো মারাইছে, তারা হয়তো পাশে ছিল, দিলা হুকুম দেওয়া হয়েছে যে এইভাবে নিয়ে মারাইস না। সে দোকান বন্ধ করে পাশে আসে প্রতিদিনের মতন, কালকে এখানে সে বাসায় আসে না। তার দোকানের পাশে তার বাসা থেকে সে তার এখানে এই জায়গায় নেই, যে জায়গায় আমার ছেলেরা যে করছে এই জায়গায় তার এখানে নেই। তার এখানে যারা সাথে ছিল এর মাধ্যমে হয়তো নেওয়াইছে, নেওয়াইয়া তারে একটা কিছু করছে, করার পরে তার মারছে। এই ঘটনার সাথে আরো লোকজন জড়িত আছে? আরো লোকজন জড়িত আছে। আমি সবার ফাঁসি চাইলাম, তদন্ত কইরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ আপনারা অভিযোগ দায়ের করবেন? আমরা তার মানে দফন হওয়ার পরে গিয়ে আমরা অভিযোগ দায়ের করবো, যাতে আমরা ন্যায় বিচার পাই, যাতে আর কোনো মায়ের বুকটা খালি হয় না। আমরা সুস্থ ন্যায় বিচার চাইতেছি, মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতেছি, আমরা সুস্থ ন্যায় বিচার চাইতেছি। ওই দেখেন তার ছেলে, তার দুইটা ছেলে মেয়েরা নসাইন। আপনারা দেখেন তার বড় ছেলে হচ্ছে এটি, এবং আরো দুটি কন্যা রয়েছে। এ হচ্ছে মোজাম্মেল হোসেন যে মাসুম, যাকে আসলে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তার ছেলে। ওর নাম কি? কিন্তু আবিদ হোসেন। ছোট্ট শিশু আবিদ হোসেন। আবিদ হোসেন আসলে ছোট্ট ছেলে, আসলে সে আসলে বলবে, তার আসলে বলার যে আসলে কতটুকু বয়স বা হয়েছে। ছোট্ট শেষে এক কথা যেটা বলছে, তার বাবার হত্যার সে বিচার চায়। এবং তার পরবর্তী জীবনটা কোন পর্যায়ে যাবে তার পিতাবিহীন, সেই বিষয়টি এখন পর্যন্ত সে আসলে বুঝতেই পারতেছে না, কারণ তার বয়স একদম কম। এখানে সমর ভাই আইসেন না, যিনি প্রত্যক্ষদর্শী ছিলেন, যার অপেক্ষায় দর্শক আপনাদেরকে আমরা রেখেছি, যার অপেক্ষায় যে যিনি ছিলেন এই হত্যাকাণ্ডে, আমরা এতক্ষণ আসলে যার জন্য অপেক্ষা করছিলাম কথা বলবো। সমর ভাই, দেখেছেন আপনি কি সমর ভাই? আচ্ছা, আমরা সমর ভাইয়ের সাথে কথা বলবো, যিনি ঘটনার সময় কি আপনি ছিলেন সাথে? কি ঘটেছিল অ্যাকচুয়ালি বলেন তো? এটা মনে হইল গিয়া রাত বাজে বাংলাদেশিরা 1:40 হয়েছে। আচ্ছা, পরে আমি মাসুম ভাই, ফ্যাক্টরি শামিম ভাই, আমরা 3জন মিল্লা ঠান্ডা খাইছি। এর মাঝে আইসে বাগনা মনসুর ভাই, এও বাদে বিচারা কইছেন বা তুমি নদীটা লাগবে না, এমনি আইছি তুমি তা যাও, তোমার মন লোকে চলি আমরা, তুমি তা যাও। রাত বাজে 1:20 হইব আপনাকে এর বাদে 1:20 হইব। পরে কত সময় বাদে সাইনবোর্ডটা কইব চান্দা খাইতাম, ভাল লাগে না, চান্দা আরো 3টা। তো
ছবি দিকটা উঠতে বাঙ্গাসিরা ওই যার এই 40 থেকে বেশি যার বাঙ্গাসিরা আর বেশি বাকি নাই দুইটাই দিব পরে সাটা লাগাইয়া মাসুম ভাই আমি শামিম ভাই আমরা গেছি আদিলের দোকানে ব্রেক মাসের সামনে এক কাম কর ভাই আমরা 3টা স্পিড দেয় আর 4টা ফান বই না দেন আর এফআইআর সিকিউর দিলাম দিতে 200 টাকা আইছি দিয়ে এর মাঝে এই সামনে বুঝেছি ও বাকি না আমি বললাম বা তোমার নিষেধ দিলা তোমার আগে বেটা কইলা নিষেধ দিলা তোমারে তুমি গাড়ি দুটা তুমি দেইটা কি বলে তুমি গাড়ি দুটো ওখানে আইয়া নিজে বুঝলাম না তুই গাড়ি দিলাম গাড়ি দিলাম না পরে বাধ্যতামূলক মাসুম ভাই ওখানে কাম হয়েছে সাইমরে আগে লেমনি না তুই রোবা থাকি যা আমরা যাই রাঙ্গি তো শামিম ভাই আমার সুম্বাই গেছেন কি জেটি আমার ফোন দিচ্ছেন এ গাড়িতে লামছে লামছে লামলে গাড়ি ঘুরে এলি আইও আমরা জেটি গাড়ি তুই ইয়া আর ঠান্ডা গাড়ি শামিম ভাই লেগে এমনি আমি এ গাড়িতে লামা বাদে আমি মঙ্গলবার বাড়ির সামনে গাড়ি ঘুরাইয়া এবার জেটির গাড়ি সবাই মুখ দিয়া তুই ইয়া হাসিম গাড়ি ঠান্ডা দেখিস আমি সামনেও না আসি ইয়া ভাই চিনি মাসুম ভাই দে আর জোরে শামিম ভাই দে আমরা 3জনে ঠান্ডা খাইতাম ঠান্ডা খাওয়ার বাদে শামিম ভাই কইলে বাঙালি 2টার উপরে উইজার এইটাঙ্গে বাড়িত আইও ও রয়েছে ঠান্ডা আধা বটি দিছো বুতলো মাসুম ভাই বকলো লইয়া আর মাসুম ভাই গিয়া আগে আর আমি লেগা মাঝে আর হইলো করে শামিম ভাই পরে ওনা আইসি আমরা খালি ওখানে ফেলা বাদে ও আমরা 1 ক্লাস নয় ও বাড়ির আমরা বেড়ার ছেলেটা চাকরি সংস্থা সুনীতি চাকরি করে হয়ে আসলো মুখ করানো আর ওরকম মুরব্বী মানুষ নামছি নাই মুখ চিনছি নি আমি ওই বিচারে ছিল অন্য ডিউটিত ওই দিন ও খালকে ও বিচারে মাতাইছো মাসুম ভাইয়ে মাতানি বাদে আইতরা আওয়াজ ওর ঠান্ডা বুতরুটা এ টান মারিচ্ছে ও কিবারে ও যে ছেলেটা দুপুরা গোটাইছে ও ছেলে ও মাসুম ভাই গুছো তুই বহুত বড় বিয়াদ দবরে তইলাম তোর মামুর লগে চলি আমি এবার তুই আমার ঠান্ডা টান মারিলে এবার বেটা সর 2টা মারিছ সর মারাবা দেবাই তোর কিতা এখন বুঝুনি অত ভাল নাম্বার করে আইও বুঝুনি গা আমার বুঝুনি আমি শিখ মারি উঠছি তারে দৌড়ছি ধরে মাঝে মাঝে আংশনে ফেলাইছে আমারে ফালানি বাজার আমি বাজারে ওকে কইরাম যে মাসুম ভাই গা ওই আমার হিলার জয় সাকু কিতা বডির মাঝে আছিল তার লগে আছিল ও তার লগে আসি চাকু আচ্ছা তার লগে আসিল পরে অন্য একটা খুব মারছে আর অন্য কথা খুব মারছে পিছিয়ে দিয়ে খুব মারছে বুঝছনি আমি হাউকাইয়া বাদে দুনিয়া মাঝে দয়া করে বাদে আইছি হাসিম বাদে মঙ্গলবার ফুয়া ও তার লগে আসিল সময় 8টা যায় আগে সময় আমরা দেখাতে বয়ে দেখছি যে মঙ্গলবার ফুয়া 8টা তার লগে আসে সাকুটা খাল লগে আছিল ও জোর লগে ও হুসাইনের গেছে চাকু হুসাইনে কাম মারছে পকেট থেকে বা করছে হয় ফকর থাকি হুসাইনে কাম মারছে তাবা 2 টাকা বাদে ফকর থাকি হুসাইনে আক্রমণের সময় কি একা ছিল না লোক ছিল আক্রমণ সময় একলা ছিল একলা ছিল পরে আক্রমণ করা বাদে আমি হাউকানি বাদে ইয়া দোলা দিয়ে করছে মঙ্গলবার ফুয়ায় আচ্ছা ও সুমনে আর আমি বাদে হাউকাই এমনিতে আপনারা কি কোনো কাজে ছিলেন এত রাত্রে এখানে নাকি এমনিতে মাসুম ভাই এটা পেন আছে প্লাস পেন ওই মোটর এগুলো ভাইয়া কাম করে স্বামী ফ্যাক্টরি তার দিন নাইট ডিউটি হয় অন্য গসব করে প্রায় সময় যে তার ডিউটি যেদিন ওদিন প্রায় সময় অনেক সময় আমার দীর্ঘ এই 3 মাস ধরে মাসুম ভাইয়ের খুব সম্পর্ক আল্লাহ রব্বুল আমিনে ওই যে মাসুম ভাই সব যে সময় শেয়ার করে মাসুম ভাইয়ে আমার খুব সম্মান করে সামনে ছিলেন প্রত্যক্ষদর্শী আপনি এই মামলার প্রধান সাক্ষী তো আমরা ইতিমধ্যে জেনেছি যে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে বিভিন্নভাবে সংবাদ হয়েছে সিনিয়র জুনিয়রকে কেন্দ্র করে না যে সিগারেটের কোনো এটা কিছু না আছিল না এটা সিগারেটের কিছু না এটা হলো কোনো আপনার জানা মতো পূর্ব পরিকল্পিতভাবে কোনো ধরনের পূর্ব শত্রুতা ছিল কিনা এটা জানি না এটা জানি না এটা কইতে পারতাম না আচ্ছা ঠিক আছে দর্শক মন্ডলী যেহেতু মার্ডার ইনভেস্টিগেশন করবে পুলিশ সেক্ষেত্রে আমরা আর বেশি গভীরে যাচ্ছি না এই হত্যাকাণ্ড যেইভাবেই হোক সেটা একজন মানুষ হত্যা হয়েছে সেটি যে কোনোভাবেই হোক হত্যা হয়েছে এটা সত্য তার বিচার হবে কিনা এই নিয়ে কিন্তু পরিবারে অনেক সংশয় রয়েছে কারণ ইতিমধ্যে অনেক হত্যাকাণ্ডের বিচার কিন্তু জটিলতায় আটকে আছে আইনি বিভিন্ন জটিলতার কারণে এবং বিশেষ করে যারা অসহায় গরিব হতদরিদ্র মানুষ তারা কিন্তু আমাদের দেশের এই আইনকে ঠেলে বিচার নিশ্চিত করতে পারেন না এসব হত্যাকাণ্ড যার জন্য হত্যাকারীরা বারবার পা পেয়ে দেয় এই যে কি অবুঝ বাচ্চাকে রেখে তার পিতা চলে গেছে এই বাজারের সময় যে জোরে কই আলাউদ্দিন ভাই কই বলে ভাই মাসুম ভাই তো বস্তা খাবার সৈনিকা হইলার এর বাদে লোক ফোনটা দিছে আমি জোরে
দিলদারি যা কইলাম যে মাসুম ভাই বাসা ইয়া সকালাও পরে আমি গাড়ি অন থেকে নিয়া ভাই তুললিয়া তারা গাড়ি তুললিয়া তারা ফোন দিছি বলে আপনি আও আর এর মাঝে আমাদের গ্যাস বাইট ভাই আছে মানুষ তার মুখ চিনি দাঁত নাইও হেল্প করছে আর চিল্লাগর খামলা বাড়ি চিন তুললিয়া গাড়ি তুলে দিয়ে আমারে আমি লিয়াই গিয়া তারা আমরা দোকানের সামনে পাইছি তারা পরে তার তিন ভাই হলে আমরা মেডিকেল হয়েছি আমরা কত হইলো মাসুমের সাথে তুমি রাত 3টা বাজে নিকিতা করো তুমি নিকিতা করো রাত মাসুমের সাথে মোর ভাই তো অনেক দূর। না মাসুমের সাথে আপনি যেটা প্রশ্ন করছেন আমার যে মাসুমের সাথে আমরা 3টা বাজে আপনি কি কি করেন আমি প্রায় সময় দিল্লিতে রাতকে টিপ মারি আজকে গত দিন কিছু যাইবা হলে পাতালি ভাই গাড়ি চালান আপনি? গাড়ি সিএনজি চালাই আমি আর তার লগে আমার বাড়ার সম্পর্ক সব দুই ভাই শেয়ার করি আর বিচারায় ও সুযোগের ফলবে তোমার কোয়েল ডল বান্ধন এবং মটর বান্ধন প্রায় সময় ফজলত আস্তা রাখ কই যায় আমরা দুই ভাই গপ কইরা আমিও টিপ পেলে যাই কি পিছিয়ে বর্তমানটা শেষ আর দুই ভাই একলগে আজকে 3 মাস তৈরি করতো আমরা একলগে পাই ভাই খুব সম্মান আমি বিচারে করি বিচারে খুব মায়া করেন আমারে আমি আপনার কাছে উঠে আপনারা যখন আপনারা আসেন এখানে এই নিয়ে আমার কথা হইলেও গা আজকে বিশেষ করি আজকে যে মাসুমের যে বিষয়টা আজকে যে মাসুম যে নির্যাতিত হয়েছে ভবিষ্যতে যদি এই ধরনের নির্যাতন না হয় আমার কাছে আবেদন আল্লাহর রাস্তায় চাইরাও আমি কঠোর বিচারিত আজকে আমার কষ্ট লাগে মাসুম ভাই যখন আমি রাষ্ট্রীয় সহমত দিয়ে গেছি আমি রাস্তা কান্দা গেছি যে তার এটা 2টা মেয়ে একটা ছেলে ওই ছেলে স্বাধীন আপনারা মিডিয়া বলা দিয়ে মেয়েটা কি ওই ছেলে স্বাধীন তার দিলি মানে কইতে পারবো কোনোদিন মাসুম ভাই টাকা শর্ট থাকে আমার বলে সমর আমার ছেলে টাকা পাবো না কইলাম দিনা টাকা তো স্বাধীনে বলবো না আমার ফকর চাই দেখো বাবা সুন্দর করে বই দাও আল্লাহ তুমি হাবিজ বানাইতা বড় আশা আমার মাসুম ভাই বড় আশা যে ছেলেটা হাবিজ বানাইতা আপনারা কাছে আপনারা পাড়াটিকে এইটার যত্ন নিয়া আচ্ছা এখন হইলো আমার একটা প্রশ্ন ভাই মাসুমের সাথে যেহেতু তুমি আসলাই মাসুম যখন কুপায় বা স্টেপ করে তুমি কি একটু চাইলাই না তোমার তো ক্লোজ বন্ধু সারা রাত তোমরা গল্প কইটা কাটাও গল্প গুজব কইটা কাটাও আমি প্রশ্ন করি তুমি উত্তর দিবাই এখন আমার সাথে যদি একটা লোক থাকে যদি একটা লোকে মারে গাই মারে স্টপ করে আমি তো ইচ্ছা করবো তার একটু দরাল লাগিব পরে আমি হয়তো শীতকাল মন থাকে যে মারিল দেওয়া তোমরা দৌড়িয়াও তুমি কি এইটাও খোলাই করছি এই তখন আমার হাতে এই তখন এটা আমার হাতে এখানে যখন দাপটা মারি তারে আমার ফেলাইছে পরে আমি ফেঁকো করছি আমি এই গেঞ্জিটা আমার দইয়া আমি কিনছি এই গেঞ্জি আস্তা পড়াইল আসিল আমি যখন দেশমিতে আমি তার একটাইতে পারতাম না মানি কেন এই যে ছিল এই আমরা মঙ্গলের গোয়া হে সইকে বেরতে পারেন না এই অত লম্বা খান মানে তার এখন বেরো খ্রিস্টান আমি বহুত কষ্ট করি তারে তারপরে ফেলানি পরে দূর মানি গিয়ে আমি হয়তো তোরা দৌড়িয়াও হুসাইনে পাঁচমারি হয়ে গেল আচ্ছা মাসুম তো আল্লাহ রহমতে স্বাস্থ্য ইয়ান খুব একটা মানে যাদের ছেলে হে তো একজনটা ধরতে পারতো বা তুমি একজনটা তারে ধরতে পারতো তো তো একটু হইলে বাঁচতায় হয়তো মানে বেশি আঘাত না হলে তো হয়তো বাঁচিয়ে যাইতে পারতো তুমি এখন দৌড় মারি যাও কি তারে বাঁচাই মানে শীত মারায় বাঁচাওয়াই আমরা এখন যাব না কারণ এই বিষয়টা পুলিশ ইনভেস্টিগেশন করবে উনি ওইখানে ছিল আচ্ছা মৃত্যুর আগে সে জবার মধ্যে দিয়ে গেছে তার ইয়টাই নাম জানি কি তাও ওরে আনখার খান নাম কইয়া গেছে এই বিষয় নিয়ে আমরা এখন যাচ্ছি না এখন আসলে এখন আমাদের আপনাদের পক্ষ থেকে আপনারা অভিযোগ করবেন বলছেন অভিযোগের পরে না হয় ইনভেস্টিগেশন হবে আসলে কোথায় কি হয়েছে আপনাদের যদি কাউকে সন্দেহ থাকে পূর্ব শত্রুতা থাকে সব বিষয় নিয়ে তো আপনারা অভিযোগ করবেনই সেই অভিযোগের আলোকেই কিন্তু ইনভেস্টিগেশনটা হবে আজকে যেহেতু হত্যাকাণ্ড ঘটেছে এটা সত্য তার বিচারটা নিশ্চিত হবে কিনা এই বিষয়টা নিয়ে ছেলেটা কিন্তু আমাদের এলাকার না ওই ছেলের বাড়ি হলো গুরুশপুর তাই এখানে বাসা বাড়ি বানছে বারিন্দা ইনশিয়াই করছে আমার কথা হইলো মাসুমি কেন স্থানীয় ছেলে তাও উনি তার বাবা হইলো আওয়ামী লীগের সভাপতি এমপি হিসেবে এরপর হইলো সাবেক মেম্বারও এই এলাকায় এত ফুলাফাইন তাতে বাই বাতিতে তাতে তার লগে মানে এত ক্লোজ সম্পর্ক ভালো কথা ক্লোজ সম্পর্ক আমার ফ্রেন্ডে যখন মারবো আমি তো একটা গাইব খাইব না আমি একটা তুই আমার একটা মার তারে একটা মার যাই হোক আমি সুস্থ তদন্ত প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি সুস্থ তদন্ত কইরা যে যেটার সাথে জড়িত আছে এই 3টা বাচ্চারা এখন কে লালন পালন করবো ওইদিকে যাই মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করতেছি আমাদের সিলেট ছাতকে হপরবে এখন মানে হত্যা হইতেছে এটা যদি একটা বিচার হইতো আমার মনে হয় আর কোনো হত্যা না থামলো নে যে একটা বিচার তো ফাঁসি হয়েছে আজ পর্যন্ত কোনো ফাঁসি হইতেছে না আসামি জামিনে যায় প্রভাবশালী আসামিগুলা জামিনে যায় জামিনে আসে এইটা তো আর একটা ধরা ভাই পুলিশের তো এনে কিছু করার নাই কিছু করার আছে তারা তো আসামি দর্শি দিছে পাঠাই কিন্তু জামিনে আসে সে আর একটা করে আর মাসুমের সাথে খারাপ জড়িত আসলো সে তারা আদান প্রদান করে তার দোকান বন্ধ হয়ে প্রতি এক মাসে আসে সেখানে আসলো না তারা খেয়ে এইখানে নিছে দামা চাপা দিলে তো হইবে না যে আমি পেপসি খাইছি আরসি খাইছি কুকা খাইছি এটা করলে তো হইবে না তার এইখানে নেওয়া পর্যন্ত আর খার হাত আসলো আমরা এগুলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এগুলা খুঁজা বাহরার জন্য
আমরা যাতে সুষ্ঠু বিচার চাই আর ফাঁসি চাই। ধন্যবাদ এই ঘটনার আপনাকে। সাথে জড়িত থাকে তাদের ফাঁসি চাই। মহিলা কাউন্সিলর আছেন নুরেসা বেগম, আমরা ওনার কাছ থেকে একটু জেনে নেই যে আসলে এই ঘটনা সম্বন্ধে এই পর্যন্ত তার কাছে কোনো তথ্য আছে কিনা বা কি জানেন তিনি। ওনার বাসা আমি যে কি বলবো কি বলে যে সান্ত্বনা দেব? এরকম একটা মানুষ রাত্রেবেলা ছিল, আজকে যে সকালে সময়টা দেখা যায় খবর পাইছি সকালে আমি যে মারা গেছে আমি বিশ্বাস করছি। পরে আমি নিজের সরজমিনে আইসা ঠিক হই না। শুধু আমি শুনছাই না, আমি শুনতেছি আর খারা আছেন খুব দৃষ্টিমুক্ত করে আছে। কিন্তু আমার একটাই দাবি যে আমাদের এই জায়গার বিচার হয় না কেন? কেন এই বারে বারে খুন মার্ডার এই হত্যাকাণ্ড এরপরে খাটাখাটি মারামারি সবকিছু ওপেন চলে, কেউ কাউরে আনতে তোয়াক্কা করে না। কোনটার কারণে এত দুর্বল কেন প্রশাসন, এত দুর্বল কেন আইন? তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? সাধারণ মানুষের তো ভরসা আইনের কাছে, কিন্তু আইনের কাছে গিয়ে তো কোনো কিছু পায় না দিকে তো আবার প্রভাবশালী মানুষরা আবার উৎক্ষিপ্ত হয়ে আবার ঘটনা ঘটায়। তা আমি দূর দাবি জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত যেহেতু এটা পৌঁছিবে, আমি দূর দাবি জানাই যাতে আইনের প্রশাসনটা আরো কঠোরতম হওয়ার জন্য এবং যাতে নিরীহ মানুষগুলোর দিকে একটু লক্ষ্য রাখার জন্য আইনের প্রশাসনটা যেন আরো সুদক্ষভাবে পরিচালনা করার জন্য